দরকার ছিল আমার লক্ষ লক্ষ মানুষ এখানে বসবে, যেখানে 600 বাসের ভিতরে 1800 লাইট লাগাইছে, তাহলে আপনারা কত থেকে 100 লাইট লাগাতে পারবেন না? কমিটিরা ঠিক আছে, আপনারা যারা কাজ করেন ডেকোরেটর, আপনাদের অনেক গাফলতি আছে, এই গাফলতিগুলো করবেন না। এগুলা আপনারা ওরা লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছে, খরচ করেছে। আপনি কি মনে করেন যে আপনার 200 লাইটের টাকা ওরা দিতে পারবে? আপনি সহযোগিতা করলেন না কেন? এটা আমি অত্যন্ত ব্যথিত হলাম, দুঃখজনক। এই যে আজকে এখন লাইটটা অন্ধকার, আমি কার সামনে কথা বলছি? মানুষ আছে কেউ? সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইটে জ্বালান, দেখাই দিয়ে লাইট কেমন লাগে। জ্বালান 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 জ্বালান, সবার মোবাইলে লাইট ফ্ল্যাশ লাইটে জ্বালাই দেন, দেখেন লাইট কত সুন্দর। কথা কর ঠিক না বেঠিক? আমি যে বলছি 25টা লাইট লাগাচ্ছে, আপনি গড়েন তো দেখি। সব মিলে ওই যে আইসক্রিমের লাইট, ওই যে কিউ, দুঃখজনক না? যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন ভালো রেখেছেন, যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সবাই খুশি না বেজার? যাক, আপনারা আমাকে দেখেন তো? না দেখারই কথা, আমি মানুষ হিসেবে ছোট, আমাদের মেয়ের মধ্যে খুব সুন্দর দেখা যায়। বলেন যাক, পাশে সুন্দর মানুষ থাকলে যেমন তেমন মানুষটা সুন্দর হয়ে যায়। কথা বলেন ঠিক যাবে? ঠিক। আল্লাহ যেন আমাদের এই হাজিরাকে কবুল করে, বলুন আমিন। অনেক মানুষের দাওয়াত করার পরে এনএসআই জামাল ভাই যখন আমাকে দাওয়াত করেছেন, অনেকে ধারণা করেছেন রমজান মাসে কি মানুষ হবে, অনেকে ধারণা করেছেন রমজান মাসে কি মানুষ আসবে, রমজানে কি মাহফিল হয়? হয় না। রমজানে চলে না, চালাইলেই চলে। কথা বলে ঠিক না বেটি? আমি জানি প্রেমিকরার কানে যখন এই কোরআনের মেসেজ যাবে, ওই প্রেমিকরা রমজান বুঝে না, দিন বুঝে না, নিশি রাত্র বুঝে না, সন্ধ্যা বুঝে না, ওরা কোরআনের মাহফিলে আসবেই। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, ভালো লাগা আর ভালোবাসা এক জিনিস না। ভালো লেগেছে সকালবেলা একটু ইউটিউবে দেখছি তাহিরিকে, আরে তো ইউটিউবে আসি, চলে গেছে দূরে, একটু ভালো লাগছে, চলে গেছে, একটু মাঝে মাঝে মনে করবে। এটা হলো ভালো লাগা। আর ভালোবাসা হলো, আরে যাকে মোবাইলে দেখেছি তাকে সরাসরি না দেখলে কি চলে, না দেখলে কষ্ট হয়। কথা কন ঠিক না বেটি? আর এই যখন প্রেমিকদের অবস্থা, এক শ্রেণীর কোরআন বিদ্বেষীদের অন্তরে আগুন লেগে গেছে আজকে। আছে কিনা বলেন? লাগবে, চেহারা কালো হয়ে যাবে। হাসরের মাঠে বেঈমানদের চেহারা কালো হবে, আর প্রেমিকদের চেহারা আলোকিত হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিলে প্রমাণ করে দিয়েছেন এই বড়লেখার মানুষ এই জাতির গর্বিত সন্তান। কথা বলেন ঠিক কিনা? 26 মার্চ স্বাধীনতা দিবস। কথা বলেন। দেশকে যারা শহীদ করেছে, দেশের জন্য যারা জীবন দিয়েছে, সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে একটাই কামনা করব, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানিয়ে দেন। আমিন। দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন। আমি তুচ্ছ হতে পারি, আমার জবান থেকে যখন হক কথা বের হবে, আপনি আমাকে মূল্যায়ন করতে হবে। আমার মূল্য নাই, কিন্তু আমার কথা যদি কোরআন সুন্নাহ সম্মত হয়, আমাকে মূল্যায়ন করতে হবে। তামাশা নয়, ভালোবাসা। ভালোবাসা দিয়ে দেশ জয় করা যায়, এটাই সত্য। এটা রমজান মাস। কি মাস বলছি? জানেন রমজান অর্থ কি? রমাদান রমজান থেকে উৎকলিত। রমজান মানি হলো জ্বালিয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে দেয়, রমজানের রোজাগুলো আপনার গুনাহগুলোকে জ্বালিয়ে ধ্বংস করে দেয়। বলেন তো কেমন লাগে? মানুষ তো দেখি না, খুব কষ্ট লাগতেছে কিন্তু আমার, কারণ হাসি খুশি মানুষ আমি। মানুষগুলো কি কাঁদতেছে না হাসতেছে, নাকি আমাকে ধমক দিয়েছে, কিছুই তো দেখি না। যাই হোক, সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ? সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন করুন। আর হুজুর করে আমিন। এই রমজান কোরআন নাজিলের মাস। সন্দেহ আছে? সন্দেহ আছে? আমি কিভাবে চলবো, কিভাবে খাইবো, কিভাবে জীবনকে গঠন করবো, বাবা না। আপনারা তো আমাকে খুব সুন্দর করে যে অতিথিদেরকে বরণ করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ওই কাজটা আপনাদের দায়িত্ব, ওই কাজটা তাদের দায়িত্ব। এই জন্য আমি ওখানে কথাটা বলছি, আপনারা কষ্ট নেবেন না। কিন্তু আমাকে আমি যা আসছি, আমাকে আবার রিসিভ করেন নাই, লোকেশন দেন নাই, আমি ম্যাপ দেখি নাই, তো প্রত্যেকটা জিনিসের সিস্টেম তো অবশ্যই আছে। আছে কিনা বলেন? তাহলে বলুন, আমি কিভাবে চলবো, কিভাবে খাইবো, কিভাবে জীবনকে গঠন করব, একটা সংবিধান আছে না নাই?
বলুন সেই সংবিধানের নাম কি? আর বড় করে বলুন। আমার বাড়ি কোথায়? কথা বলেন। সবাই ছিলেন? আমি কোনো কিছু গোপন রাখি না। এমন বহুত বক্তা আছে আপনি তার স্থায়ী ঠিকানা বিচার পাইতেন না। ওই ঢাকা থাকে, ওই বম্বে, ওই সিলেট, মানে তার স্থায়ী ঠিকানা খুঁজে পাওয়া যায় না। স্থায়ী ঠিকানা মানুষকে দিবেন। অন্তত আপনাকে যারা ভালোবাসে, আপনার বাবা মা মারা গেলে যেন আপনার বাবা মার জানা যায় প্রেমিক গুলো যাইতে পারে। কথা বলেন ঠিক না? অনেকে পরিচয় হাইড করে রাখে, হাইড রাখবেন না। লোকেশন দিবেন, আপনার মনের কথা বলবেন, ব্যক্ত করবেন। আপনি কি চান বলবেন, আপনি কি সহযোগিতা চান বলবেন। একদিকে বন্ধ হলে 70 দিকে দরজা খুলে যাবে, ঠিক কিনা বলেন? আর বড় লেখার মানুষের কাছে আমাকে পরিচয় করার কিছুই নেই। আপনারা সবাই আমাকে চিনেন, আমাকে জানেন। বলুন, কোরআন অনুযায়ী জীবনকে সাজাতে চাই কি চাই না? কোরআন অনুযায়ী জীবনকে রাঙ্গাতে চাই কি চাই না? এই কোরআনের ভিতরে দুইটা দিক আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আল্লাহ বলেন এই পথে চললে তুমি দুজকে যাবে, আর ওই পথে চললে তুমি জান্নাতে যাবে। আমরা কোন পথটা বাছাই করব? আর জোরে কোন পথটা বাছাই করব? যে সংবিধানে এইগুলো লেখা আছে, এই সংবিধানটা নাজিল হয়েছে এই রমজান মাসে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল আবার বলছি, আওয়াজ বড় হবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিলের মাস এই রমজান মাস। খুব দারুণ সময় আজ আমরা একত্র হয়েছি, খুব চমৎকার সময় একত্রিত হয়েছি। আমি মনে করি রমজানে বেশি মাহফিল করা দরকার। কথা বলেন ঠিক কিনা? গত বছর আমি শুরু করেছি প্রথম 16টা মাহফিল করেছি, এবার আমি 39টা মাহফিল রেখেছি। মারহাবা বলেন। গত রোজার ঈদের দিন থেকে শুরু করেছি, এবার ঈদ আসতেছে, এখনো রেস্ট নিতে পারি নাই। আবার প্রতিদিন 3টা, মাসে 90টা। মারহাবা বলেন। এই কোরআন বরকত আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে মাইকিং এ বলেছে হুজুর তাফসীর করার জন্য। আমি মুফাসসির না, আমি কোনো মুহাদ্দিস না, আমি কোনো ফকিহ না, কিন্তু আমি মুহাদ্দিসের কাছে পড়েছি, আমি মুফাসসিরের কাছে পড়েছি, আমি ফকির কাছে পড়েছি। আমি গর্ব করে বলতে পারি আমার স্টুডেন্ট লাইফে, আমার জীবনে মুহাদ্দিস ছিল, মুফাসসির ছিল, ফকিহ ছিল। আমি তাদের ছাত্র হয়ে কিছু কথা বলবো। যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছি। কোন সময় নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহ কোন না কেন? এই লাইলাতুল কদরটা কি শাবান মাসে? রমজান মাসে। তাই দেখেন কত বরকত এই রমজানে, আবার সেই রাত। যদি বলেন না সুবহানাল্লাহ। আমাদের তো সেইটা তালাশ করতে হতো, এখন তালাশ করা লাগে না। 21, 23, 25, 27 খুঁজতে থাকেন, মিলে যাবে একদিন। যেই রাখতে দেখবেন 21-এ খুঁজেন, 23-এ খুঁজেন কদর, 25-এ খুঁজেন, 27-এ খুঁজেন, 29-এ খুঁজেন। যেই দিন খুঁজতে থাকবেন আর যেই দিনটা মনে করবেন কদর রাত হবে, সেই দিন আপনার পশমগুলো দাঁড়িয়ে থাকবে, শীত শীত ভাব লাগবে, ভিতরটা দিলটা নরম নরম লাগবে, চোখের পানি অটোমেটিক চলবে। সেদিন মনে করবেন লাইলাতুল কদর রাত আপনি পেয়ে গেছেন। মারহাবা বলেন না?
এরপরে মুফাসসিরিন কেরামগণ অনেক যুগ বিয়োগ করে 27 রাত আমাদেরকে ধার্য করে দিয়েছেন। আমরা সেদিন তারপরও আমরা 21 থেকে তালাশ করি। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলে হ্যাঁ বন্ধু, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজে উত্তর দিয়ে দেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাত্র হলো এমন একটা রাত যেই রাত্রটা হাজার হাজার মাস থেকে উত্তম। আমার যুবক ভাইরা, বড় লেখার বাবারা, আপনারা বড় কোরআন প্রেমিক মানুষ, কোরআনের তাফসীর বড় পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কোরআনকে আমি রমজান মাসে নাযিল করেছি। আমি একটু আগে প্রশ্ন করেছিলাম আমার বাড়ি কোথায়, আপনারা বলছেন আপনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। এবার আসেন বড় লেখায় মসজিদের কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন খুলে দেখেন লেখা রয়েছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই সম্মানিত কোরআনের বাড়ি এক জায়গায় অঙ্কিত, এই সম্মানিত কোরআনের বাড়ি এক জায়গায় সংযোজিত। এই কোরআন এক জায়গায় অঙ্কিত, মোহরাঙ্কিত, সংরক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের যেই জায়গার ভিতরে কোরআনটা সংরক্ষিত সেই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। তার মানে প্রমাণ হয়ে গেল এই বড় লেখার কোরআনটা হলো ফটোকপি। কথা কোন ঠিক কিনা বলেন? তো সুতরাং কোরআনকে বস্তার ভিতরে ঢুকাইয়া সুরমা নদীর মধ্যে ফেলে দিয়ে যদি বলেন কোরআন নাই, কোরআন শেষ করে ফেলে দিয়েছি, না না না, হবে না। কারণ এই কোরআনকে আপনি কোনোদিন শেষ করতে পারবেন না। আপনি চলে যাবেন, আপনার দাদা কবরে চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার নানা চলে গেছে, কিন্তু কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেখানে কোরআনটা আছে সেই জায়গার নাম লাউহে মাহফুজ। আপনারা জবানটা খুলে কোন এই কোরআনকে হেফাজতের মালিক রেখে দিয়েছেন কে? তোমার মতো মৌলবী কোরআনের বিরুদ্ধে কথা বললে তুমি কি মনে করে কোরআন হারিয়ে যাবে? হারিয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। জবানটা খুলে কোন কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআনটা পাহাড় নিতে রাজি না, এই কোরআন পাহাড় ধারণ করার ক্ষমতা নাই, এই কোরআন গাছপালা ধারণ করার ক্ষমতা নাই, এই কোরআন কোন নদী নদী কোনো কিছু নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। এই কোরআন ধারণ করার ক্ষমতা পাহাড়ের নাই, সব আল্লাহর ডরে থরথর করে কাঁপে। কিন্তু আমার নবীর সিনার মধ্যে এত পাওয়ারফুল কোরআন যখন নাজিল হলো, আমার নবীর কপাল মুবারক ঘেমে গেছে। হযরত খাদিজাতুল কুবরা হলো একমাত্র মহিলা যাকে স্বয়ং আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। তো যাকে আমার আল্লাহ স্বয়ং নিজে সালাম দিয়েছেন। এ যুবক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার নবীর উপরে যখন কোরআনটা নাজিল হয়েছে, কোরআন এত ভারী, নবীর কপাল মোবারক পসিনা মোবারকে একদম এমন ভাবে পসিনা মোবারক উঠে গেছে, নবীর ঘাম মোবারক গুলো, পসিনা মোবারক গুলোর ফুটাগুলা মুক্তার দানার মতন চকচক শুরু করেছে। আর আমি দেখলাম ওই পসিনা মোবারক থেকে মেশকে আম্বরের গ্রাম বাহির হইতেছে। আর বড় করে আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলে ইয়া খাদিজাতুল কুবরা জাম্মিলুনি,
তুমি আমাকে কম্বল দিয়া জড়াইয়া ধরো। খাদিজা বলি ইয়া রাসূলুল্লাহ টেনশন করবেন না, 5টা কারণে আমার আল্লাহ আপনাকে দুঃখে ফেলবেন না। এর মধ্যে আপনার মাঝে অনেকগুলা গুণ আছে, এর মধ্যে 1 নম্বর গুণ হলো আপনি মানুষকে ভালোবাসেন। আপনি জানেন কি আজকে আসার সময় এই যে কি বাজার না কি বলে বাজারটা, ব্রিজের আগের বাজারটা কাঁঠালতলি, একটা হিন্দু ছেলে আমাকে ধরছে, আদা গ্লাসটা খুললাম, তার এখানে দেখে আমাকে বলছে হুজুর আমি আপনার অনেক ভক্ত, অনেক বড় ফ্রেন্ড। আমাকে বলছে আদা। আমি বলছি ঠিক আছে, আশীর্বাদ রইল, ভালো থেকো। এটাই বাংলাদেশ, যার যার ধর্ম পালন করবে। মানুষ হিসাবে আজকে একটা হিন্দু অ্যাক্সিডেন্ট করেছে রাস্তায়, সে কোন ধর্মের সেটা দেখতে যাবেন না, তাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যান। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট। তাড়াতাড়ি নিয়ে যান। আপনি মানুষ, সবচেয়ে বড় মানুষ। আরে ধর্ম তো যার যার পালন করছে, আমি আমার ধর্মটা এমন ভাবে প্রেজেন্টেশন করব যেন আমার ধর্মের দিকে মানুষ আকৃষ্ট হয়ে আসে। এতটুকুই আমার দায়িত্ব, জোর করে নয়। আপনি দেখেন না, সারা বিশ্ব তালাশ করে দেখেন, এমন কোন দিন নাই সেই দিনে দেখেছি একজন পপ সম্রাট, একটা পপ গায়ক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটা খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। ইসলাম এত সুন্দর ধর্ম, ইসলাম এত মানবতার ধর্ম। যদি ইসলামটাকে সঠিকভাবে প্রেজেন্টেশন করতে পারেন, কে বলছে সম্মান নাই? কে বলছে আলেমকে সম্মান করে না? সম্মান আদায় করে নিতে হবে, জোর করে নয়, ভালোবাসা দিয়ে আদায় করতে হবে। কথা বলেন ঠিক না? আলেমকে একটু সম্মান করবেন, হোক রাজনীতিবিদ যেই হোক, আলেমদেরকে সম্মান করবে। একমাত্র এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে আলেমরা। এটা আল্লাহর কালামের কথা। আলেম মানে যিনি জ্ঞানী। আরে আজকে মেয়র সাহেব ওলি আল্লাহ হতে পারবে, উপজেলার চেয়ারম্যান ওলি আল্লাহ হতে পারবে, ইউনিয়নের চেয়ারম্যান ওলি আল্লাহ হতে পারবে, আজ বাবা মেম্বার ওলি আল্লাহ হতে পারবে, কাউন্সিলর ওলি আল্লাহ হতে পারবে, মন্ত্রী মহোদয় ওলি আল্লাহ হতে পারবে, এমপি মহোদয় ওলি আল্লাহ হতে পারবে। এর মধ্যে শুধু লাগে কি জানেন? শুধু লাগে মহব্বত। বাবা শাহজালাল কয়টা ডিগ্রি অর্জন করছিল? হ্যাঁ, এরপরে তিনি 750 বছর পরও তিনি এখনো আছে না নাই? 3টা জিনিসের মধ্যে খুব যত্নশীল হবেন। এর মধ্যে একটা হলো অন্তর। এই দিলটা ঠিক রাখবেন। দিল যদি ঠিক রাখেন, কবরে যাওয়ার পরে লাশ পচবে না। আর দিল যদি ঠিক না রাখেন, বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। বিশ্বাস হয় না তো? হবে মরার পরে। বিশ্বাস হয় না? হবে মরার পরে। দিল ঠিক রাখেন, দেখবেন সব ওকে, ইনশাআল্লাহ ওকে। কারণ অন্তর খবর। আল্লাহ কাহারো দেশের দিকে তাকায় না, কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ তাকায় মানুষের অন্তরের দিকে। আমার কথায় যদি অবিশ্বাস হয়, একজন ভালো আলেমকে জিজ্ঞেস করবেন। আমি জানি আপনারা আমার কথা বিশ্বাস করেন না, তো ভালো করে বলি। আপনাকে তাহির হুজুর চিনি, তাহির হুজুরের কিতাব পড়া আমার জানা আছে। আমরা আছি তাহির হুজুর, অনেকে তো বলে ওয়াজ কাটে, হাটে ঘাটে বাজারে বলে নাই যে আমরা তাহির হুজুর ওয়াজ শুনতে কেউ যায় না, তাহির হুজুরে দেখতে যায়। অনেকে বলে কি না বলেন? আচ্ছা, আপনি তো বিয়ে করছেন, মেয়ের সাথে বিয়ে করছেন না? মেয়ের বাবা মারহাবা কখন? আপনি যখন মেয়ে দেখতে গেছিলেন প্রথম তার প্রথম বউ হইছে না, প্রথম তো সে একটা মেয়ে ছিল, ঠিক না? হ্যাঁ, মেয়ে যখন দেখতে গেছেন কি আপনি কি একবারে 2 ঘন্টা মেয়ের কাপড় উল্টাইছে পর আপনি 2 ঘন্টা চাই দেখছেন নাকি চোখের পলকে দেখছেন? চোখের পলকে, ঠিক না? দেখতে কি 2 ঘন্টা লাগে? কথা কথা, দেখতে কি 2 ঘন্টা লাগে? তো দেখার জন্য কেউ যায় না, দেখতে গেছে চোখের পলকে দেখেছে, শেষ, পছন্দ হয়েছে, বাস বাড়ি আইসা পড়ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে তো? যারা বলে দেখতে আসে তাহিরিকে, আর তাহিরিকে ইউটিউবে প্রতিদিন দেখা যায়, যেহেতু দেখতে আইসা চোখের পলকে না দেখা ঘন্টার পর ঘন্টা বসে থাকে তাহিরির সামনে, বুঝতে হবে এখানে একটা কিছু আছে। আমার ছেলেগুলো কোথায়, পোলাপান গুলো কোথায় দেখি তো? দেখছেন লাইটটি থাকলে যে কি সুন্দর লাগতো, ছেলেগুলো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, মারহাবা চলে বলেন, আর যেখানে মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। তাহলে আপনারা কি ভালো আছেন সবাই? তাহলে ভালোবাসার মাধ্যমে দেশ জয় করা যায়, কথা কোন ঠিক কিনা? আমার মনে হয় এই রমজান মাসে বড় লেখাতে এই প্রথম বড় কোনো সমাবেশ, কথা বলেন ঠিক কিনা বলেন?
নাকি আগে আরো হইছে এরকম? ইতিহাস, এগুলো ইতিহাসের অংশ, মনে রাখবেন। আল্লাহু আকবার জোরে বলেন। আমি বলেছিলাম অন্তর ঠিক রাখতে হবে, অন্তরের খবর একজন জানে, জোরে বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য কোরআন নিয়ে কথা বলছি। প্রথম কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজ। চিৎকার বের বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কোরআন সেই কোরআন, এই কোরআনটা ওই কোরআন যেই কোরআনে কোনো সন্দেহ নাই। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, লাইলাতুল কদরে রাত্রে কোরআন নাজিল হয়েছে। এই কোরআন হেফাজতের দায়িত্ব হলো আমার আল্লাহর। এই কোরআনে আমার আল্লাহ দুইটা রাস্তা দেখাই দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের ভিতরে রয়েছে যেই পথে চললে আল্লাহ রাজি, যেই পথটা কল্যাণকর সেই পথটা তোমাকে গ্রহণ করা লাগবে, আর যেই পথটা হলো অকল্যাণকর সেই পথ থেকে তোমাকে দূরে থাকা লাগবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এই কোরআনটা দিয়েছেন সংবিধান হিসাবে, আমার আল্লাহর হাবিব কি নামাজের পক্ষে না বিপক্ষে? আমার আল্লাহ কি রোজার পক্ষে না বিপক্ষে? যেমন আমার আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যারা যাদের মাঝে রমজান মাস আসে এই রমজান মাসে যেন তারা রোজা রাখে। এই রমজান মাসে সিয়াম সাধনা করতে হবে, এই সিদ্ধান্ত কি মোল্লার নাকি আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমন করে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে। এই জন্য যারা ঈমানদার তারা অবশ্যই রমজান মাসে রোজা গেছে কয়টা? 14টা রোজা গেছে, মানে মাগফিরাত চলতেছে না ভাই? মাগফিরাত চলতেছে। এই 14টা রোজা চলে গেছে, যারা রোজাগুলো রাখছে তারা আজকে বড় আনন্দিত, কথা কোন ঠিক কিনা? আর হাসতে হাসতে যারা রোজাটা ছেড়ে দিয়েছে এরা মনে মনে একটা কান্নার বাপ করে ফেলছে, কেন রোজাটা ছাড়লাম। আবার যারা একদম রোজা রাখে নাই তারা মনে মনে কেঁদে কেঁদে বলবে আল্লাহ গো, রোজাগুলো ছাইরা দিছি, যদি আগামী রোজা না পাই কি জবাব দিব? এ যুবক ছাড়াটা ঠিক হয় নাই। এমন হতে পারে এই মাসটা আমাদের কাহার জন্য রমজান মাসটা শেষ মাস। আজকে আমরা হয়তো রাতের বেলা শুয়া শুয়া ভাবতেছি তাড়াতাড়ি রোজা যাই না কেন, আর কবরবাসীর আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ রমজান মাসটা আমাদের কবরবাসীর জন্য লম্বা করে দাও। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। একটু সাউন্ডটা একটু কমে তুলে দেন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো রায়ামায় ভুল করে থাকে যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুব
ভুবন চিরদিন বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। একটু মার কথা খেয়াল করেন তো, একটু যে কয়েকটা লাইট কম লাগাইছে অন্ধকার দেখা যায়, আর কবরের ভিতরে কোনো লাইটের ব্যবস্থাই নাই, চির অন্ধকার। ওই কবরে বৃষ্টির ভিতরে মা পড়ে আছে, বৃষ্টির ভিতরে বাবা পড়ে আছে, বৃষ্টির ভিতরে দাদা পড়ে আছে। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এলাকার বন্ধুরা, কুলাউড়ার বাবারা, যত জায়গা থেকে এসেছেন, শুধু একটা কথাই বলবো, বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলেন, যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে, সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলি মাফ করে দিবে। তার মানে বোঝার দুইটা জিনিস বের করলাম আজকের ওয়াজ এই পর্যন্ত। এক নম্বর বের করলাম রমজান মাসটা হলো কুরআন নাযিলের মাস, মনে রাখবেন কিন্তু। দুই নম্বর বের করলাম রমজান মাসটা হলো গুনাহ মাফের মাস। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ফামুসসায়মা আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের গন্ধ দুর্গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এটা ব্যাখ্যা কি দিয়ে দিবেন? আল্লাহ যে কত মহিয়ান, আল্লাহ যে বান্দারে কত ভালোবাসে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আর বলতেছেন, আস-সাওমু আস-সিয়ামু জুন্নাতুন। আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল যেমন করে আঘাত ফিরাইয়া দে, ঠিক এমন ভাবে রমজান মাসে যখন কেউ রোজা রাখে, এই রোজাটা গুনাহগুলোকে ডালের মতো ফিরাইয়া দে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? লিসাইম ফারহাতান, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। অনেক সুন্দর জায়গায় ঢুকতেছে আস্তে আস্তে। আল্লাহর হাবিব বলেন, লিসাইম ফারহাতান। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়। জোরে কন্যা কিসের সময়? একটা আনন্দ হলো ইফতারের সময়। এখন বলবেন, তাহিরি হুজুর, ইফতারের সময় আবার কিসের আনন্দ? ওই সময় তো পেটের ক্ষুধায় আমরা বড় কষ্টে থাকি, গলা শুকিয়ে গেলে অনেক কষ্টে থাকি। এই সময়টা কিভাবে আমাদের জন্য আনন্দ? বন্ধুরে, পড়ালেখার মানুষ যখন ইফতার নিয়ে বসে যায়, আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যখন ইফতার নিয়ে বসে যান, অর্থাৎ সারা পৃথিবীর বান্দা যখন ইফতার নিয়ে বসে যায়, আমার আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা, আমার
বান্দারা কি করে? কয় তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, কয় তারা খায় না কেন? কয় তারা নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে, এই জন্য তারা খায় না। কয় তারা নির্ধারিত টাইমের আগে যদি খাই তুমি আল্লাহ তাদেরকে শাস্তি দিবা। আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহর খেলা কত কঠিন। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, আমি আল্লাহ করে তারা খাই না, আমি আল্লাহর ভয়ে তারা পান করে না। তোমরাই তো বলছিলে আল্লাহ মানুষ বানাইবার কি দরকার, আমরাই তো আছি। তোমরাই তো বলছিলাম দুনিয়াতে প্রতিনিধি গেলে মারামারি করবে, গেলে তারা কাটাকাটি করবে। দেখো দেখো আমার বান্দারা আমার ডরে খাই না। ও ফেরেশতারা আমি জানতাম চাই তারা আমি আল্লাহরে দেখছিনি। ফেরেশতারা বলবে না তারা আমার হাউজে কাউসার দেখছিনি। ফেরেশতারা বলবে না তারা আমার জাহান্নাম দেখছিনি। ফেরেশতারা বলবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, যারা আমি আল্লাহর না দেখে আমি আল্লাহর এত ডরাই, আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ডরায়া ইবাদত করে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব। ওয়ালিমান খাফ, রাশি বলে কি খারাপ লাগে না? কেমন কষ্ট হয় না তো? আবার যদি বলেন যে ওয়াজের কোনো মিল নাই, খালি শুধু তেলাওয়াত করে, খবরদার সাবধান বলে দিলাম বাবা। আমার যাই বলে সামনে বলেন, পরে বলেন। আমি যে আয়াতগুলো পড়তেছি টু দা পয়েন্টে, আলোচনা টু কোরআন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? দেখেন আল্লাহ কি বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমি আল্লাহকে ডরায়া ইবাদত করে, আমি আল্লাহকে ডরায়া ভয় পাইয়া যারা গুনার কাজ ছাইরা দে, আমি আল্লাহর ইবাদতের প্রেম সাগরে যারা লাফ মারে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। ওই জান্নাত আমরা চাই কি চাই না? এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজার কারণে মানুষের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়, ঠিক কি না বলেন? দেখি তো পানিটা না, আমি তো রোজা। দুপুরবেলা কুলির পানি, হাসবেন না, এটা হাসির খোরাক দিচ্ছি না, এটা বান্দা বান্দা আল্লাহকে কত ভালোবাসে। দুপুরবেলা গলা শুকিয়ে গেছে, কুলির পানি মুখে দিচ্ছি, কিন্তু কণ্ঠের নিচে পানি নেই না। আসরের নামাজের পরে গলাটা আরো শুকিয়ে যায়, ক্ষুধায় চরচির হয়ে যায়, এরপরও কুলির পানি মুখে নেই, কিন্তু মুখে পানি ঢুকাই না। এর থেকে আর কি আছে? আল্লাহ বলেন সিবগাতুল্লাহে ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না, আমার বান্দারাও রমজান মাসে দিনে খাই না, আমি আল্লাহর সাথে অভূতপূর্ব একটা প্রেম প্রদর্শন করে এই জন্য রমজানের প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে বান্দাকে দান করব। আল্লাহকে ডরানোর দরকার আছে না নাই? আমার যুবক ভাই, আমি বাহাবা নেওয়ার জন্য ওয়াজ করছি না, খবরদার। আমি তো জানি না, সে খবরদার। আমি যখন দেখি প্রেমের কথাগুলো শুনে এই পাগলগুলো আল্লাহ প্রেমে দিওয়ানা হয়ে যায়। চারটা সাক্ষী, ও যুবক, আমার আল্লাহ সব দেখতেছে। এই চাঁদগুলো আল্লাহ কেন দিছে জানেননি? এই সৃষ্টি দেখে দেখে আমার রবের গবেষণা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? মেহেরবান তুমি, মেহেরবান তুমি, মেহেরবান। মাঝে মাঝে একটু
গাই, তবে আমার রবের জন্য গাইব। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? প্রিয় বড়লেখাবাসী, আজকে টকশোতে বসে সে আল্লাহর বিরুদ্ধে অনেকে কথা বলে। প্রিয় বড়লেখাবাসী, আজকে সেই যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবীর বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ আছে, তারা নবীকে শেষ নবী মানতে চায় না। এইগুলোর লাগাম ধরতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। কোরআন বিদ্বেষীরা ১,৫০০ বছর আগেই কিন্তু কোরআনের সত্যতা চ্যালেঞ্জ করতেছে, হেরে গিয়েছিল। ১,৫০০ বছর আগেই তারা বলছিল কোরআনটা বানানো, কিন্তু সেদিনই প্রমাণ হয়েছে কোরআন একজনের কালাম। জবান খুলে কোন তিনি কে? এক থাকবেন, এক থাকবেন, বিচ্ছিন্ন করবেন না। তাহিনী দুশ্মন না। যেখানে যাই লক্ষ লক্ষ মানুষ অন্তত পক্ষে কিছুক্ষণ সময় হলে একটা আয়াত তো শুনতেছে। টাকা দিয়ে তো লুকানো যাবে? দূরে সরে দিবেন না, কাছে রাখেন। আমিত্ব দেখাবেন না, অহংকার দেখাবেন না। সাবধান, মিলেমিশে থাকুন, দেখবেন এই প্রেমের বাগানটা আরো সুন্দর হবে। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। ওয়াজে কোরআন শরীফ রাখবেন সবসময়। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া আহ্বান। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া আহ্বান। বাইতুল্লাহ, ঠিক কিনা বলেন? বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবন, মরণ তো একটাই। একটা তো জীবন, মরণ তো একটাই। একে সাথে মিলে মিশে একটাই প্রাণ। ঠিক কিনা বলেন? তবে কেন এক হে মুসলমান, এক করিয়া আহ্বান। ঠিক কিনা বলো? আমার যুবক ভাইরা, এক হতে হবে। যদি এক হয়ে যাই, আমাদের সামনে কেউ আসতে পারবে? আপনি তো সেহরি খাইতেছেন, আমিও সেহরি খাচ্ছি। একটা দেশ আছে যাতে তারাবি আছে, সেহরি নাই। সেই দেশটা ফিলিস্তিন। সেই দেশটা কোথায়? আজকে দেখলাম নদী দিয়ে একটা জাহাজ আসতেছে, ছোট বড় নারী পুরুষ সব দৌড় দিছে জাহাজের দিকে খাবারের জন্য। গরু যে খাবার খায় এবং গরুর উচ্ছিষ্ট গরু তারা হাতে নিয়ে নিয়ে খাবারের চেষ্টা করতেছে, ঘাস খাইতেছে। পৃথিবীর ইতিহাসে এই চিত্র এই মুহূর্তে দেখতে হবে। আমরা প্রস্তুত ছিলাম না। জাতিসংঘ বসে বসে কি করে আমি জানি না, যারা আজকে মানবতার কথা বলে বলে আমাদের রাষ্ট্রের দিকে আঙ্গুল দিতে চায়, আজকে যারা মানবাধিকার লঙ্ঘন করতেছে তাদের বিরুদ্ধে ওই সমস্ত সুশীলদের কোনো কথা নাই। কথা বলেন ঠিক? শুনেন, একটা কথা বইলা দেওয়া যায় বড়লেখাবাসী, বেশি লম্বা আমি করবো না, তবে একটা কথা বলে দিয়ে যাই। জীবনেও ইসরায়েলের গুন্ডা বাহিনী ফিলিস্তিনকে টোকা দেওয়ার সাহস পাইতো না। এই টোকা দেওয়ার সাহস পাইছে আমাদের কারণে। আমি আত্মসমালোচনা করলাম শুধু আমাদের কারণে।
আজকে ক্ষমতাধর রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলো তাদের ইসরায়েলের সঙ্গে গোপনে গোপনে হাত রেখে রাষ্ট্রের উন্নয়নের জন্য তারা পলিসি করতেছে, ওই দিকটা মুসলমানদেরকে নিধন করতেছে। আরে মুসলমানরা তো বীরের জাতি, কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান বীরের জাতি, হেরে যাওয়ার জাতি তো না। আজকে ফিলিস্তিনে মুসলমানদেরকে, ছোট বাচ্চাদেরকে রক্ত আর রক্ত একসাথে 200-250 লাশ কাফন দিয়ে দিয়ে দাফন করতেছে। এটা কখনো বরদাস্ত করা যায় না, কথা বলেন ঠিক কিনা? এক হতে হবে, বারবার বলছি এক হতে হবে, এক হতে হবে। আমার যদি কোনো ভুল থাকে, মেয়র সাহেব আছেন, হ্যাঁ, আমার যদি কোনো ভুল থাকে আসেন কি হাউস কইডারে ডাক বাংলায় বসি, ডাক বাংলায় বসে হইলে আমারে বোঝায় আপনার দলে নেন, নাইলে আপনি বুঝে আমার দলে আসেন। আর কত ঠেলাঠেলি করবেন, আর কত ধাক্কাধাক্কি করবেন, আর কত চান? দিন শেষে আপনারও শেষ হইব, আমারও শেষ হইব। হ্যাঁ, ঘুরায় ঘুরায় কিন্তু ওই ওই রাম বামদের সব হাসিল হইব, কথা কোন ঠিক না বেঠি? ওরা যে ইসরায়েলি গুন্ডা বাহিনীকে এমনি মুসলমানদের মারতেছে। এই সারা বিশ্বে মাত্র 80 লক্ষ ইহুদি আছে। কয় লক্ষ? শুধুমাত্র আমরা বাংলাদেশের কাছে যদি এদেরকে ছেড়ে দিত, আমরা লাঠি দিয়ে বাইরে দেশটার সাথে দিতেছি না, বাইরে বাপ ডাইতাম না। এগুলো আমরা সুযোগ দিয়ে এই ফাত্তা পাইব, কারণ আমরা পারবো না কি যে আমাদের মধ্য থেকে কিছু মুনাফিক আবার তাদেরকে প্রোটেকশন দেয়, আমাদের ঘরের কথা তাদেরকে জানিয়ে দেয়। আর ওরা জেনে গেছে যে মুসলমানদের মধ্যে ঐক্য নাই, একটা দলে আরেকটা নামবে না। যদি ঐক্য থাকতো, আল্লাহর কথাই সত্য, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। এখন বিজয় হচ্ছে না কেন? আমরা মুমিন হতে পারি নাই, মুনাফিক সেজে বসে আছি। যে যাই বলুন বলুন, মামলা হলে হবে, জেল হলে হবে, নকশা হলে হবে, রেড সিগন্যাল করলে পারবে, হকের জন্য জীবন হাসতে হাসতে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আল্লাহু আকবার, জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, আপনারা কি আমার প্রতি, উপজেলা চেয়ারম্যান সাহেব কই ভাই? আলহামদুলিল্লাহ, গুড। এই কারণ নাই, মারহাবা, জোরে বলেন। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? রাস্তায় এবার ধরবেন না আমারে, আমি হক কথা বলছি, কথা বলেন ঠিক। আল্লাহু আকবার, সবাই বলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই লা ইলাহা। মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না, আমি কিছুক্ষণের মধ্যে মোনাজাত দিব, কিন্তু সৌন্দর্য নষ্ট করবেন না। এটা অনেক সুন্দর একটা পরিবেশ, আর আমি দায়িত্বহীন কণ্ঠে কথা বলছি। আমি কেন লুকোচুরি না, আমি আকাশের অবস্থা বুঝি, আপনাদের মনের অবস্থা বুঝি। আমি যেহেতু পাবলিক ফাংশনে কথা বলি বেশি, আমি সব বুঝি। আলহামদুলিল্লাহ, সবাই বলে আল্লাহু আকবার। এমন একটা জিকিরের ঢেউ তোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ এই সবাই বসুন এই আদব ঠিক রাখেন আদব আদব ঠিক রাখেন বাবা কি হইছে জেনারেটর আছে আছে জেনারেটর নাই যাক অসুবিধা নাই আসবে আসবে সকলে বলেন আল্লাহ 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 মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আজকের মাহফিল কবুল করুন তোমার রহমান নামের খাতিরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে কোন আল্লাহু আকবার দরদ মাকা সুর নিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন লিসাইম ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় এই টাইমে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন আর একটা আনন্দ কোন সময় জানেন আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে যেদিন পাপ পুণ্যের হিসাব নেওয়া হবে যেই দিন মানুষে সূর্যের নিচে গরম পানিতে ভাসবে ওই কঠিন মুসিবতের সময় যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতের ব্যাপারে আমার আল্লাহর হাদিসে কুদসির মধ্যে এসেছে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি রমজানে রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে রমজানের পুরস্কার দিব কিন্তু হাশরের ময়দানে রোজাদারের জন্য আনন্দ হলো ওই কঠিন মুসিবতে বান্দাগুলা আমার আল্লাহকে সচক্ষে দেখতে পারবে এর চাইতে আনন্দের খবর আর আসেনি রে বাজার ওই হাশরের ময়দান যেদিন কায়েম হবে দুই শ্রেণীর মানুষ আল্লাহর কাছে পানি চাইবে এক শ্রেণী বলবে আল্লাহ গরম পানির তীব্র প্রদাহ গলা শুকিয়ে গেছে পেটের ভিতরে খাবার নাই মেহেরবানি করে একটু পানি দাও আরেক শ্রেণীর মানুষ বলবে আল্লাহ পানি দাও দুই শ্রেণীর মানুষ দুইটা ভাগ হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে হে ফেরেশতারা এই যেই বান্দাগুলা পানি চেয়েছে তাদেরকে জাহান্নামের নিচ থেকে পুজরে পানি তুলে দাও এবার এই পাশে যেই বান্দাগুলা পানি চেয়েছে এদেরকে ওই পানিটা পান করিয়ে দাও যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না ওই পানির নাম হলো হাউজে কাউসার চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ওই হাউজে কাউসার পানি চাই কি চাই না এখন প্রশ্ন হলো হুজুর ওরা কারা জাহান্নামের পুজরে পানি পেয়েছে এই জাহান্নামটা কত বড় জানেননি এই পৃথিবীটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেন এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে ওই জাহান্নামের আগুন এটা তো বড় লেখা এবং মাইসপাড়া মা বোনদেরকে জিজ্ঞাসা করি মা
আপনারা চুলার আগুন কি দিয়া ধরান? মা বলবে, ও তাহিরি হুজুর, আমাদের বড় লেখার চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া। অথচ আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের আগুন মানুষ দিয়া ধরাবো, জাহান্নামের আগুন পাথর দিয়া ধরাবো, আর জাহান্নামটা আমি বানিয়ে রাখছি কাফেরের জন্য। ও বড় লেখার বাবা, আপনারা জবান খুলে কোন, আমরা কি কাফের না মুমিন? তাহলে মুমিনকেই তো আল্লাহ ডাক দিয়া বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমরা রোজা রাখো। যদি রোজা না রাখো দেখেন কি হয়, বান্দারা হাসরের ময়দানে পানি চাইবে, জাহান্নামের পুজোরে পানি দেওয়া হবে, আর বান্দাগুলো বলবে, আল্লাহ এত গরম পানি খাইতে পারি না, তৃষ্ণা দূর হয় না, আরো বেড়ে যায়। আল্লাহ পেটের ভিতরে অনেক ক্ষুধা, ফল দিলে ফলের নাম হলো জাক্কুম। এই ফলগুলো মুখে দিলে গলায় গিয়ে কাটা হয়ে যাবে, আগুনের ফল, খাইতে পারবে না। আর এই দিক দিয়ে যেই বান্দাগুলো আছে, ওই বান্দাগুলোকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবে। হাউজে কাউসারের খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার নবী। আবার অনেক মৌলবী আছে, টিকটক মৌলবী, একটু ওয়াশ করেও যাই, ওয়াশ তো একখান করছি, এখন একটু ওয়াশ করি। কি মৌলবী, কি মৌলবী? এই টিকটক মৌলবীরা, টিকটক মৌলবীরা রমজান আসলেই কয় তারাবি 8 রাকাত। আমাদের এলাকাত নাই তো তারাবি কত? কত? ওই এদের দৌড় ইউটিউবের ভিতরে কিছু ফেসবুক লাগাইলে ওই ডলার মলার কিছু ইনকাম হইতো, এই জন্য বাইসা একটু এরা কয় আর কি, কইলে কিছু ইনকাম করতে পারে। এটা দারুণ ক্ষমতা হইলো 30 মিনিট, আমরা 2 ঘন্টা চিল্লাই না, প্ল্যান না। আমরা যে বুকালে প্রতিদিন চিল্লাই 3টা মাহফিল করি, এরকম প্ল্যান না। ওরা মুখে কথা একটা পেস্ট লাগাই দেয়, পেস্ট তো যে কোনো বাড়ি লাগাইতে পারে, ঠিক না? সারা জীবন 7 বছর ধরে আমার সাথে তর্ক করতেছে, তারাবি নামাজ 8 রাকাত 8 রাকাত 8 রাকাত, আমরা বলছি 20 রাকাত 20 রাকাত 20 রাকাত। ইদানিং গত সপ্তাহে বলতেছে তারাবি নামাজই নাই। এগুলো টিকটক মৌলবী। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত, ইউটিউবটা নিহত, গুগল আছে পুরো আইসিইউতে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া নরনাখের মানুষের ঈমান ধ্বংস করতে আসে, এদেরকে ঠিকঠাক করবার লাগে মূলত তাহিরি সামনে আনছে। মোটামুটি ঠিক আছে তো? এই টিকটক মৌলবীদের কোন স্থান এই বড় লেখায় হবে না। তারাবিকে 8 রাকাত না 20 রাকাত? তুমি বারেকটা যত লোক নিয়ে দেখাও না, কি লেগে এটা বাংলাদেশ শাহজালালের আবাদ করা জমিন। কথা বলেন ঠিক না? এখানে টিকটক কথা খায় না, এগুলা খায় না, কি কর ঠিক না? এগুলা খালি, এগুলা ট্রেন্ড আসছে আবার চলে যাবে, ফু উড়ে যাবে। আমরা 1500 বছরের তারাবি যেভাবে চলে আসছে ঠিক এভাবেই পড়তেছি। সহিহ হাদিস আলোকে প্রমাণ করতে সক্ষম আমার রাসূল 20 রাকাত তারাবি পড়েছেন। আর বুখারী শরীফে যে 8 রাকাত যে তারাবির কথা, এই 8 রাকাত নামাজের কথা যেটা আসছে, এটা হলো তাহাজ্জুদের নামাজ, এটা তারাবির নামাজের কথা নয়। কথা বলে ঠিক কি না? এরপরও এই যে তাহাজ্জুদের যে হাদিস, এই হাদিসের সনদের উপর কথা আছে। যদি আমাদের সাথে বসে এই হাদিসের প্রকারটা কি সেটা আমরা বলবো, এখন বলবো না, আমরা জানি এইটার গ্রহণযোগ্যতা কতটুকু। তারাবির নামাজকে তাহাজ্জুদ নামাজ দিয়া চালানো যাবে না, তাহাজ্জুদকে তারাবি দিয়া চালানো যাবে না। আচ্ছা, ফজর আছে না নাই? বেদাল শুনছেন, যোহর নিয়ে বেদাল শুনছেন, আসর নিয়ে শুনছেন, মাগরিব নিয়ে শুনছেন, এশা নিয়ে শুনছেন, আওয়াবিন নিয়ে শুনছেন, তাশতু নিয়ে শুনছেন, তাহাজ্জুদ নিয়ে শুনছেন, ইশরাক নিয়ে শুনছেন, ঈদুল আজহা নিয়ে শুনছেন, ঈদুল ফিতর নিয়ে শুনছেন, তো তারাবি নিয়ে ঢুকছি কি লাগে? ডাল মে কুছ কালা কথাগণ ঠিক না বেটি?
আপনারা যারা ওই তো বলতেছেন ক্যারেজে পড়েনি আমি জানি, এটা মানে আমার লাইন থেকে আরেকদিকে নেওয়ার জন্য একটা চালাকি করতেছেন। তবে আমি যেই কথা বলতেছি হাসেন আর যা করে এগুলো প্রয়োজনীয় কথা। আপনি সত্যি বলে আপনার বাপ দাদার 20 টাকা তারাবি পড়ে গেছেন কবরও, এখন বুঝুন না করে বুঝুন না, আয়া শুরু করে দিছে, বহুর রাত বানতেছে, একটু পর রাত তুলতেছে। শুনেন, শাফি মাযহাবের ইমাম মক্কায় ইমামতি করলে পিছনের চাইরা মাযহাবের লোক একতেদা করবে, অসুবিধা নাই। মালিকি মাযহাবের ইমাম মদিনায় নামাজ পড়ালে সব মাযহাবের লোক তার পিছে একতেদা করবে, কোনো অসুবিধা নাই। হাম্বলি মাযহাবের ইমাম যদি ইমামতি করে কাবায় তার পিছনে সব নামাজ পড়বে, কোনো অসুবিধা নাই। হানাফি মাযহাবের ইমাম কাবায় নামাজ পড়ালে তার পিছনে সব মাযহাবের লোক ইমামতি করবে, কোনো অসুবিধা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্যাটা কোথায়? যখন আপনি বলেন বুকের উপরে হাত বাঁধতেই হবে, নাভির নিচে হাত বাঁধা বেদাত। যখন আপনি বলেন যে রুকু থেকে ওঠার পরে বারবার রফি আদান করতেই হবে, না করলে বেদাত। যখন আপনি বলেন যে তারাবি 8 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়া বেদাত। যখনই আপনি এইভাবে কথাগুলো বলেন, আপনি আপনারটা পালন করছেন না, বরং আমাদেরটার উপর আঙ্গুল দিয়েছেন। আপনি যখন স্বাভাবিকভাবে দাঁড়ান, স্বাভাবিকভাবে যখন দাঁড়ান, তখন আপনি আমাকে বলছেন আপনি পাও ফাঁক করে দাঁড়াচ্ছেন। ঠিক আছে, আপনি কোন মাযহাব অনুসরণ করেন আপনি বলেন, আপনি কোনটাও ফলো করেন বলেন। আপনি মন মতো এক একটা এমন ভাবে কথাটা মানেন যে কথাটা মাঠে ছেড়ে দেন, আমাদের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আপনি মাযহাব কোনটা মানেন সেটা ওপেন করেন। যদি মাযহাব ওপেন না করে এক সময় এক মাযহাব, আরেক সময় আরেকটা মাসালা আরেক মাযহাব, আরেকটা মাসালা আরেক মাযহাব, এইভাবে তো আগে ছিল দেখাই মাযহাবের ইমামগণ পারস্পরিক ভাবে এক একটা নির্ধারণ করে দিয়েছে। আল মাযহাবু তাকলিদুন ওয়াজিবুন। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম আহমদ বিন হাম্বলের পরে কোন ইমাম বাংলাদেশে আছে এত বড় এলেমের অধিকারী? আপনি যখন বলবেন আপনি 8 রাকাত তারাবি পড়েন, আমার কোনো অসুবিধা নেই, আমার বাপের কি? আপনি 2 রাকাত পড়েন, আমার কোনো অসুবিধা নেই, আমার বাপের কি? আপনি 8 রাকাত পইরা মুসল্লির কান্দে ভাড়া দিয়া দিয়ে বাইরে যাবেন, এটা কোনটা? এটা কি? আপনি যেহেতু বের হয়ে যাবেন, আপনি পিছনের কাতারে থাকেন, পিছনের কাতারে থাকেন। আপনি একটা নামাজ মুসল্লিদের সামনে দিয়ে হাইটে চলে যান, কত বড় সুন্দর লাগে। মানুষ 20 রাকাত পড়তে চায়, আপনি 8 রাকাত পরে বের হয়ে যান। মানুষকে তো আপনি নিরুৎসাহিত করতেছেন এই ব্যাপারটা। এবার রমজান মাসে নফল ইবাদতের তো একটা সওয়াব আছে, কথা ঠিক না? এগুলা বাদ দেন। যখন আপনি বলবেন আপনি না পড়লেই তারাবি, আমার অসুবিধা কি? আপনি যখন বলবেন 20 রাকাত তারাবি পড়া বেদাত, তাহলে দেখতে হবে আপনার দাঁত আছে কিনা। কথা কি ঠিক আছে? রাগ করবেন না, অবশ্য করবেন, রাগের কোনো কারণ নাই। এই রমজান মাস চলে গেলে আবার এই টিকটক মনোবিদকে খুঁজে পাবেন না। আর একটা আইসে না শবে বরাতে, শবে বরাতে আইসেই বলছে শবে বরাতের রাত্রে মসজিদে ইবাদতের বীর করার চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো। আপনারা কি শুনেন নাই? উনাকে কি আমি ধরছিলাম না? জি, কয় ঘন্টা সময় দিছিলাম? 48 ঘন্টা। 41 ঘন্টার পর আমতা করে সেক্টরে বাপটাপ চাইছে। যদি না ইদ্রু যদি না কইতো আমি শুরু করছিলাম প্রতি জেলা উপজেলায়। আবার কি কয়, হালুয়া রুটি খাওয়া, শবে বরাতের রাত্রে হালুয়া রুটি খাওয়া বলে বেদাত। খাওয়ান খাওয়া বেদাত, আমার জন্মের পর ছিল। আচ্ছা বলেন তো, শবে বরাতের রাত্রে আমরা যে হালুয়া রুটি খাই, এটা কি ফরজ মনে করে খাই? ওয়াজিব মনে করে খাই? আমরা এটা একটা পারিবারিক সংস্কৃতি। এটা আজকে যে বড় লেখা মেন মুখ কার আজকে কই, সেক্রেটারি কই, সংগঠনের সেক্রেটারি কই, আপনি সভাপতি কই? আজকে যে আপনারা মাহফিল করছে, আপনি খবর নিয়ে দেখবেন, মেয়র সভা আছে, উপজেলা চেয়ারম্যান সভা আছে, তো আপনি খবর নিয়ে দেখবেন এমন কোন ঘর নাই যে গরুর গোশত আনে নাই, মুরগি জবাই করে নাই। বহুত আত্মীয় স্বজন আপনাদের ঘরে ঘরে আজকে আছে। একবার যদি আয়সা কয় মাহফিল উপলক্ষে ঘরের মধ্যে মুরগি জবাই করে খাওয়া বেদা, এই কথাটা আর ওই কথা একরকম কথা। আমরা কি মুরগি জবাই করছি, গরু গোশত আনছি কি ফরজ মনে করে আনছি? এটা সামাজিক পারিবারিক সৌন্দর্য। কথা বলেন ঠিক না? এই যে এবার শবে বরাত গেছে, আমার বাড়িতে হালুয়া নাই, রুটিও নাই, এগুলো আগে এক সময় একটা ইবাদতের রাইত হিসেবে তারা করছে। তো যারা বলে যে শবে বরাতে হালুয়া রুটি খাওয়া বেদা, তাদেরকে বলতাম চাই রমজান মাস উপলক্ষে ইফতার তো পানি দিয়ে করলো চলে, বুট ভাজি, আলুর চপ, বেগুনি, ইডি কি? তো
এইগুলা বইলা পাবলিক রে ধোঁকা দিয়ে বুকা বানানোর দিন শেষ। আপনাকে মনে রাখতে হবে দিন শেষে বাবা শাহজালালের বাংলাদেশ। ঠিক কি না বলেন? এই কথাগুলো বলি দিককেই তাহির হুজুর বালানা। অনেক লোক আবার এত হাত করে বলতো না, কি রে ডরায়, ভয় পায়। তাহির হুজুরে ভয় পায় না। তাহির হুজুরে হক কথা বলতে পারলে শান্তি পায়। কারণ আমি যে কথাগুলো বলছি, এই যে আজকে মসজিদটা কোথায় না আপনাদের, এটা তারাবি কত রাখা হয়েছে আজকে? মাঝে মাঝে আরেকটা ভাইরাস ঢুকছে, কইয়া দিয়ে যায়, নাইলে বুঝতেন না রুগী। এটা আমার কাছে ধরা পড়ছে। 300 আর 400 টাকা দিয়ে 5-7 জন মুসল্লি মসজিদে ঢুকাইব। ঢুকাইয়া কইব, ইমাম সাহেব যখন কইব ওয়ালা দোয়ালিন, তোরা জোরে কইবি আমিন। এরা ঢুকছে আরো 11 বছর আগে। এরা যখন বলে তখন ছোট বাচ্চারা আমিন, আবার যখন মুরব্বী বেড়াইতো আমিন। আস্তে আস্তে একটা রুসুমে পরিণতি হয়েছে আমিন। এগুলা সব চালাকি, সব বাউতাবাজি। আপনি আমিন কোন মাযহাব অনুসরণ করে আগে এটা করেন। আপনি মন গড়াভাবে আইলে একটা প্রতিষ্ঠিত জায়গা যেটা যেভাবে চলতেছে সেটা ফেত্তা লাগাইতে পারেন না। কথা বলেন ঠিক না ঠিক? আরে হাদিস শরীফে আছে, ইমাম সাহেব যখন ওয়ালা দোয়ালিন কয়, ফেরেশতারা আস্তে কয় আমিন। ইমাম সাহেব ওয়ালা দোয়ালিন করে, ফেরেশতারা কয় আমিন। আর ফেরেশতারা কি আস্তে কয় না জোরে কয়? আমরা আস্তে আমিন কই। সুবহানাল্লাহ। ফেস লাগাই না। ইমামের কেরাত, মুক্তাদির কেরাত। কথা বলেন ঠিক না ঠিক? আবার সাথে সাথে সূরা ফাতিহা পড়ে, সবকিছু পড়ে। এইগুলা বলবেন না। তবে সব কথার এক কথা হলো, তাদের সাথে আমাদের তারাবি নিয়ে দ্বন্দ্ব আমরা করব না। মন চাইলে যা মন চা তা করুক, কিন্তু তাদের সাথে আমাদের দ্বন্দ্ব হইলো আকীদা নিয়ে, ঈমান নিয়ে দ্বন্দ্ব। তারা বলতেছে যে নবীজি, জিন্দা নবীকে আমি তালাক দিলাম। আচ্ছা, আমার নবী কি রওজাতে জিন্দা না মরা? আবার বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করব। দূরের কথা, নবীর জান লই নাকি টেলাটি। নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ভারী হয় না, বদের পাল্লা ভারী হয়। আচ্ছা, নবীদের কি গুনাহ আছে? এত বড় সত্য কথা যারা বলে, তারা কি ফিতনাবাজ নয়? এরা কি বেঈমান নয়? এই জন্য তারা নবীর আদর্শের উপরে চুনকালি মারার চেষ্টা করে। এই জন্য তাদের নামাজ রোজা নিয়ে তাদের ফাঁক করে রাখা রয়েছে। ইত্তা করছে, ইত্তা আমার সমস্যা নেই, মন চেমন পড়ুক গাছ। কিন্তু মূলত তাদের ভিতরে আকীদার ভিতরে নোকসানিয়ত রয়েছে। আমরা যখন আলেম মানুষ, আমরা আলেম না হইলে তো আলেমের খাদেম। আমরা যদি এখানে গবেষণা করি, তাদের রূপটা, তাদের মতলবটা আমরা বুঝি। কথা বলেন ঠিক না? ওই যে আল্লাহরে বলবো, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা। আমরাও তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমরা পানি দিলা জাহান্নামের বুজুর পানি, এদেরকে পানি দিলা হাউজে কাউসারের পানি। কারণটা কি? আল্লাহকে জানোস না কারণটা কি? আমি আল্লাহ যে বলছিলাম রমজানে রোজা রাখার জন্য, গতকাল দেখতেছি সময় টিভি একজনকে সাক্ষাৎকার নিতেছে। একজনকে সাক্ষাৎকার নিতেছে, জিজ্ঞেস করছে আরবি 12 মাসের নাম কোন? এক কইতাছে রমজান, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদুল মিলাদুন নবী। আমরা বাঙালির মুসলমানরা কই যে করছি আল্লাহই জানে। এগুলো খবর রাখেন। এখানে একটা গজলের বই আছে, আমার এক রুহানি মুরিদ বিক্রি করে আর কি। আমার অনেক গজল আছে, এটা নিয়েন যদি পারেন, 50 টাকা দিয়ে সে একটু বিক্রি করে, সেই খেদমতটা করে, আল্লাহ যেন কবুল করে। তো আপনারা তো আরবির খবরগুলো নেন না, আরবির খবরগুলো নিয়েন। আমি একটু বলি, আপনারা আজকে মুখস্থ করেন, ঠিক আছে ইনশাআল্লাহ? মুহররম, সফর, এই ছেলে, এই ছেলে, এই সমস্যা কি? তোমার সমস্যা রেখে দেয় জিগেলে তো ভাবতা না, ওইটা যাবে না। মাহফিল তাহির কি প্রত্যেকদিন এসে বসে থাকবো নাকি এখানে? রোজা না থেকে যে দুপুরবেলা খাও ফর্দার ভিতরে যায়, বুঝি না আমি। আমাদের দেশের বহুত বলা বাধ্য দিনে 2টা রোজা মারে। সারা রাত মোবাইল টিপে সেহরির টাইমে যায় ইচ্ছা মতো খায় আবার 12টার পর ঘুম থেকে উঠে একটু ক্রিকেট খেলে 2টার সময় ক্ষুধা লাগে, তখন ওই বড় লেখা হোটেলে যায়। যে ওই যে কিছু পর্দা আছে না, হলুদ পর্দা দিয়ে যায়, ডাইকে ঢুকে রাখে না, যায় কয় চাচা কি আছে? চাচা কয় আছে, মাছ টাছ আছে। তাড়াতাড়ি দেন, ইচ্ছা মতো পেট বইটা দুপুরে খায় আবার টিস্যুটা করে দেখ, টিস্যুটা এই ঘর থেকে, দোকান থেকে বের হওয়ার সময় মুখটা এমন ভাবে মুছে যেন খাওয়ারা 1 সপ্তাহ ধরে ভাত খাওয়া।
অসুস্থ থাকলে ভিন্ন কথা, ডায়াবেটিস থাকতে পারে, রোগ থাকলে ভিন্ন কথা, আল্লাহ তো মাফ করছে, ঠিক না? সফর থাকলে, রোগ থাকলে মাফ করছে, কাজা আদায় পরে করবা। কিন্তু তুমি যে এত বড় মানে মানুষটা দুপুর বেলা যায় খাইলা, আবার এই লোকটা ইফতারে আধা ঘন্টাকে মারে যায় কাম আজকে রোজাটা দইরা লাইছে। মানে এই যে সালা কি করে আপনারা মনে করেন পাবলিকরে ফাঁকি দেওয়া যায়, দরজা বন্ধ করে খাওয়া যায়, পুকুরের নিচে যায় ডুব দিয়ে পানি পান করে তৃষ্ণা দূর করা যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যায়। আবার কিছু আছে কয়ে দিও নাই, যিনি রোজা থাকে না দুপুর বেলা ব্যঞ্জন খায়, এইগুলা দেখবেন ঈদের দিন পাতলা সাদা পাঞ্জাবি কিনবো, ভিতরে একটা সেন্টু গেঞ্জি লাগাইবো, একটা সাদা লুঙ্গি পরবো, ব্যস্ত লাগাইয়া নাতি থাকলে নাতিরে হাতে ধরবো, না ছোট ভাই থাকলে ছোট ভাইয়ের হাতে ধরবো, ধইরা ঈদগার মাঠে যায় একদম প্রথম কাতারের মধ্যে যায় পাউডা এমনি পেঁয়াজ দিয়া বৈশা ইমাম সাহেবরে কইব, ইমাম সাহেব আজকে নামাজ কয়টার সময় শুরু হইব? মনে হয় যে উনার মতো মুসল্লি এই দেশে কেউ নাই। আরে বাপ, ইমাম সাহেব মনে মনে বাতিজা তুমি যে বেনসন খাইছো আমি তো দেখছি। ইমাম সাহেব তো চাকরির ডরে না কয় না, কথা কোন ঠিক না বেঠি? চাকরির ডরে কয় না, চাকরির ডরে কয় না, আল্লাহ কয় ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। হাসরের মাঠে আল্লাহ বলবে তোর মন নাই মাস যে ইসলাম রমজান খাইছ যে দিনের বেলা, তুই দিনের বেলা খাইছ ফ্যাট বইরা আটতিস পানি খাইছ ইচ্ছা মতো, এই জন্য আমি ওই জাহান্নামের নিচের পুজের পানি তোর লেগে রাখছি। এই পানিটা হলো উত্তপ্ত গরম, আর এরা যারা গলা শুকায় গেছে নির্ধারিত টাইমের আগে খাবার খাই নাই, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রোজা রেখেছে, এই জন্য তাদের জন্য রেখেছি হাউজে কাউসার। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে হয়তো মসজিদে ঈদগাহ নামাজ পড়বেন, আমি তো যে ঈদগাহ নামাজ পড়াই আমার যে ডরাই মুসল্লি, আমি তো ডাইরেক্ট বইলা ফেলি এই মানে আপনি কিসের ঈদের নামাজ? আজকে ঈদের নামাজ হলো রোজাদারের জন্য, আপনি কি না গেছেন মনটা দৌড়ে বাইরে। আমি যদি গাছ দইরা বাইর করে দিত এলাকার একটা সামাজিকতা আছে না, পরে গ্রুপ নেমে যাবো আমার বিরুদ্ধে মারামারি, এই ডোরা আবার কইও না, যাই কিছু হালকা পাতলা কই, কিন্তু হাসরের মাঠে বাঁচার কোন রাস্তা। এখন পোলাপান যিনি রোজা ছেড়ে দিচ্ছেন এখন আফসোস করেন, আহারে কি করলাম কাজটা, কাজা আদায় করেন, কাফারা দেন দিয়া ঠিকঠাক হয়ে যান। তবে একটা কথা বইলা দিয়া যায়, আরবি মাসের নামটি মনে রেখেন, কইয়া দিয়া যায় শেষ বেলা কয়টা বাজে? 1টা বাজেনি, 1টা বাজে, তাহলে মোটামুটি টাইম কিন্তু আমার গুছাই যেতেছি। আর চাঁদ রাজনী কোথায় হারাই গেছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা আমি জানি না, তারপরে আসার সম্ভাবনা আছে। এরপরে তোমরা আমার ফার্ম দিও না, তোমরা আমি চিনি বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি আইতে পারতাম লাগে, আমার বিশ্বাস আছে নাকি? মুহররম সফর, উপজেলা চেয়ারম্যান সাহেব এই 12 মাসের নাম বলতেছি এদেরকে সবাইকে। মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিল আউয়াল, মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিল আউয়াল, জমাদিউ সানি রজব শাবান রমজান, জমাদিউ সানি রজব শাবান রমজান, শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম। জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, ঠিক কিনা? আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান। মুহররম সফর রবিউল আউয়াল, মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিল আউয়াল, জমাদিউ সানি রজব শাবান রমজান, শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম নাম নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। দরকার আছে না নাই বলেন? আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস না জানলে রমজান কোরআন নাযিলের মাস বুঝবেন কিভাবে? একটা কথা বলি, আপনারা অনেকে ঘুমান মোবাইল রিংটোন দিয়ে, অনেকে ঘুমান ঘড়ি রিংটোন দিয়ে সেহরির টাইমে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের সবচেয়ে মধুমাখা রিংটোনটা ছিল মায়ের মধুমাখা ডাক, বাবা উঠো।
সেই মা অনেকের সংসারে নাই, কবরে চলে গেছে, সেই ডাক আর এখন শোনা যায় না। এখন ঘুমাইলে উঠতেও সমস্যা হয়ে যায়, ঠিক মতো উঠতেও পারি না। কিন্তু মা যতদিন জীবিত ছিল আমাদের সেহরিটা যে 100 নিশ্চিত ছিল, আমরা শান্তিতে ঘুমাইতাম। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখা যায় ইফতার কি করে জানেন? ইফতার এই প্লেটে নেই, ওই প্লেটে নেই, এই প্লেটে নেই, ওই প্লেটে নেই, নিয়ে নিয়ে ইফতার করে। কিন্তু আগে কিন্তু একটা বলের মধ্যে সব ইফতার নিয়ে একসাথে মা কে নিয়ে ইফতার করতো। আজকে থেকে আলাদা আলাদা ইফতার হবে না, মা কে নিয়ে একসাথে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে রমজান মাস এসেছে, সন্তান যখন পাশের ঘরে 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করে, আর মা দুঃখী নিয়ে 1 বোতল পানি দিয়ে ইফতার করে, এর চাইতে লজ্জাজনক আর হতে পারে না। সন্তান, তুমি কি জবাব দিবা আল্লাহর দরবারে? রমজান মাস আসছে আত্মশুদ্ধির জন্য, রমজান মাস আসছে মানবতা তৈরি করার জন্য, রমজান মাস আসছে খোদা ভীতি অন্তরে পয়দা করার জন্য। খবরদার বলে দিয়ে যায়, আজকে ক্লিয়ারলি বড় লেখা বলে দিয়ে যায়, মায়ের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন, আপনার মতন শ্রোতা তাহিরির দরকার না। যে পীর সাহেব বলবে মায়ের খেদমত লাগবে না, এটা পিশাব না, এটা হলো অভিশাপ। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে জবানটা খুলে বলুন, ওই মা যাদের কবরে, বাড়িতে গিয়ে কাকে মা বলে ডাক দিবেন? বাপ যাদের কবরে, বাড়িতে কাকে বাবা বলে ডাক দিবেন? আল্লাহর ওয়াস্তে যুবক তোমাকে বলে দিয়ে যাই, ঠিক আছে, আল্লাহর ওয়াস্তে আপনাকে বলে দিয়ে যাই, বাবা মার বলে কখনো কষ্ট দিব? কষ্ট দিব? কষ্ট দিব না। বাবা মার মনে কষ্ট দিয়ে রোজা রাখলে কোনো লাভ হবে না। এই জন্য আজকে যারা মাহফিলটা সাজিয়েছেন তারা গর্বিত সন্তান, তারা ভালো একটি কাজ করেছেন, কনসার্ট করে নাই, বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে নাই, তারা দিনের মাহফিল সাজিয়েছেন। আমার মতো একটা গুণাগারকে দাওয়াত করেছেন। আমার কোনো এলেম না, যোগ্যতা নেই, তবে একটি কথা বলে যাই, আমার কোনো এলেম না থাকতে পারে, যোগ্যতা না থাকতে পারে, আমার একটা পুঁজি আছে, সেটা হলো আমার মায়ের দোয়া। উপজেলা চেয়ারম্যান আছে।